বর্ষা মৌসুম শুরুর আগে রুদ্ররূপ ধারণ করেছে ঝালকাঠির বিষখালী নদী। অসময়ের ভাঙনে রাজাপুর মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলার ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হচ্ছে। এদিকে কাঠালিয়া উপজেলার বিষখালী নদী তীরবর্তী বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে অন্তত 25টি গ্রাম তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ পেলে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ঝালকাঠির বিষখালী নদী অসময়ের ভাঙনে বিলীন হচ্ছে মাথা গোজার একমাত্র ঠাঁই, বসত ভিটা আর ফসলি জমি। নলসিটি ও রাজাপুরের 7 কিলোমিটার এলাকায় হঠাৎই শুরু হয়েছে নদী ভাঙন। বিলীন শতাধিক বসতবাড়ি, হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট। এর আগে 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের পর কাঠালিয়া উপজেলায় অস্থায়ী ভিত্তিতে মাটি দিয়ে 10 কিলোমিটার বাঁধ তৈরি করা হয়। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধের বিভিন্ন অংশ, সবশেষ ঘূর্ণিঝড় শক্তিতেও 3.5 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাতে প্রতিদিনই জোয়ারের পানিতে প্লাবিত হয় 25টি গ্রাম। স্কুল, মাদ্রাসা, মিল কারখানা, দোকানপাট সকলের পাশ সংরক্ষণ করার জন্য একটি টেকসই বেড়িবাঁধ বাঁধিয়ে দেন। বহুত ঘরবাড়ি চলে গেছে, অনেক ঘরবাড়ি, যাতে বহুত মানুষ অনেক দূরে চলে গেছে, জায়গা নাই থাকতে। আমার গ্রাম চলে গেছে, এই যে গ্রাম অন্য জায়গায় চলে গেছে, গ্রাম নাই। বর্তমান সরকার যদি এটা টেকসই একটা বেড়িবাঁধ দেয়, তাহলে মানুষ আবার সুখে শান্তিতে বাস করতে পারবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা শুরু হবে। এরই মধ্যে স্থায়ী বাঁধের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। বরাদ্দ পেলেই নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। বন্যা নিয়ন্ত্রণ সংরক্ষণ কাজের জন্য আমরা ব্লক দিয়ে যে কাজ বাস্তবায়ন করব, এটার জন্য একটি প্রকল্প প্রস্তুত করে আমরা বোর্ডে প্রেরণ করেছি। প্রকল্পটি অনুমোদিত হলে, একনেকশো অনুমোদিত হলে আমরা এখানে ব্লক দিয়ে কাজ বাস্তবায়ন করবো এবং এলাকার মানুষের দুর্দশা থেকে রক্ষা পাবে বলে আমি আশা করছি। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। জানান, টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে। ডিজি অফিসে ওনাদের প্রকল্প গিয়েছে, আমি সেটা নিয়ে কাজ করছি। আমি বিশ্বাস করি যে আমাদের নেতা যেভাবে আমাদের মানুষের প্রতি এবার যে দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন, তাতে আগামী অর্থ বছরে এখানে বড় বাজেট আসবে। এই ভাঙ্গনই শেষ ভাঙ্গন হবে। এরপরে এখানের এই ভাঙ্গন রোধ প্রকল্পে যে প্রোটেকশন আসবে, তারপরে আর এখানে নদী ভাঙ্গন আপনারা দেখবেন। ভুক্তভোগীদের দাবি, বিষখালী নদীর 26 কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। সাইফ আহমেদ, যমুনা নিউজ।